নবাব সিরাজউদ্দৌলা, উনি আমার বড় আব্বা। ইন্ডিয়াতে যারা দাবি করছে ওটা ফেক। তারেক রহমান যদি বিএনপির রাজনীতিতে উনি যদি চান আমি সেটা যোগদান করতে পারি। আমাদের ব্রিটিশ সরকার থেকে স্বীকৃতি দিয়েছে যেই সরকার যখন ক্ষমতায় থাকে সে তার মতো করে ইতিহাস রচনা করে। আমাদের জিনিসগুলো সব লুট হয়েছে। সিরাজউদ্দৌলার সেই দুষ্ট চরিত্র এখনো আমাদের বংশে আছে। বাংলার স্বাধীনতার প্রথম শহীদ, শীর্ষ মুক্তিযোদ্ধা নবাব সিরাজউদ্দৌলা, উনি আমার বড় আব্বা। সেই হিসেবে বংশতালিকা যদি বলেন, সিরাজউদ্দৌলার যে কন্যা ছিলেন একমাত্র সন্তান, ওটাই আমাদের বংশধারা। ওনার একমাত্র সন্তান উম্মে জোহরা। উম্মে জোহরার সাথে বিয়ে হয় সিরাজউদ্দৌলার আপন ভাই ইকরামউদ্দৌলার ছেলে মুরাদউদ্দৌলার সাথে। তো উম্মে জোহরা হলেন প্রথম। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। দ্বিতীয় হলেন শমশের আলী খান। তৃতীয় হলেন সৈয়দ লুৎফে আলী। চতুর্থ হলেন ফাতেমা বেগম। পঞ্চম হাসমতারা বেগম। ষষ্ঠ সৈয়দ জাকির রেজা, ঠিক আছে। সপ্তম সৈয়দ গোলাম মুর্তজা। অষ্টম ইঞ্জিনিয়ার সৈয়দ গোলাম মোস্তফা। নবম নবাবজাদা আলী আব্বাসউদ্দৌলা। আমাদের ব্রিটিশ সরকার থেকে স্বীকৃতি দিয়েছে এবং ব্রিটিশ সরকারের সেই লেটারটা আপনার ব্রিটিশ মিউজিয়ামে আছে, সুরক্ষিত আছে। এবং সেটা ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ যখন আমাদের কষ্টের কথা শুনেছিলেন, উনি পূর্ব বাংলাতে তখন আমার যে ষষ্ঠ বংশধর সৈয়দ জাকির রেজা, যিনি আমার আব্বার দাদাজান ছিলেন, তো ওনাকে একটা নিমন্ত্রণ দিয়েছিলেন এবং বলেছিলেন যে আপনাদের যে কষ্টের কথা শুনেছি এবং আপনাদের ইনশাল্লাহ আবার সুদিন আসবে। এবং যেই ইংরেজরা ক্ষতি করেছে সেই ইংরেজদের দিয়ে উনি ডেপুটি সাব রেজিস্ট্রারের একটা চাকরি দিয়েছিলেন সিরাজউদ্দৌলার বংশধর হিসেবে। এবং সেই লেটারটা কপি আমার কাছে আছে, কিন্তু অরিজিনাল কপিটা ব্রিটিশ মিউজিয়ামে সুরক্ষিত আছে। আমরা নবাবের বংশধর হিসেবে আমাদেরকে সেই এরশাদ সরকার সেই সময়ে ওনারাই নিয়েছিলেন। মীর জাফরের যে জামাতা ছিলেন মীর কাসিম তৎকালীন একটা নারীর গায়ে কিন্তু হাত দেওয়া শোভনীয় ছিল না। মীর কাসিম নিজেই বেগম লুৎফুন্নেসার গায়ে হাত দিয়ে ওনার যে হীরা জহরত ছিল সব খুলে ফেলেন, ঠিক আছে, খুলে ফেলেন এবং ওনাকে রক্তাক্ত করে ফেলেন। এবং ওনার যে শিশু কন্যা ছিলেন উম্মে জোহরা, ওনার থেকেও সব খুলে ফেলেন। এবং এগুলো আমাদের সব ব্যক্তিগত সম্পত্তি ছিল। তখন সেদিন ব্যক্তিগত খাজানা খুলে দিয়েছিলেন সিরাজউদ্দৌলা, লুৎফুন্নেসা, এবং সেই দিন বাংলার মানুষরা লুট করেছে এবং কেউ একজনও ওনার পক্ষে দাঁড়ায়নি। আমাদের যে অ্যান্টিক্সগুলো সেগুলো যেহেতু বিশ্বস্ত খাদেমের মাধ্যমে পাওয়া, কিছু মিউজিয়ামেও আছে, ঢাকা মিউজিয়ামেও আছে। সিরাজউদ্দৌলা পরিবারে কিন্তু দুষ্ট চরিত্র ঘসিটি বেগম ছিল, সিরাজউদ্দৌলার খালা। সিরাজউদ্দৌলার আপন খালাতো ভাই ছিলেন শওকত জং, উনি একটা দুষ্ট চরিত্র, ঠিক আছে। তো সিরাজউদ্দৌলার সেই দুষ্ট চরিত্র এখনও আমাদের বংশে আছে। সাম্রাজ্যবাদী শক্তিরা তখনও ওরা কিন্তু সংখ্যায় কম। সেই পলাশির প্রান্তরেই যদি বলেন, বিশাল একটা সিরাজউদ্দৌলার বাহিনী থাকার পরও পরাজয়টা হয়েছে। সেই পরাজয়টা আসলে এটা ওনার দুর্বলতা বলবো না। ওখানে যে মীর জাফরের অধীনেই একটা বিশাল সৈন্যবাহিনী ছিল এবং মীর জাফরকে কিনে নিয়েছিল তৎকালীন ইংরেজ এবং হিন্দুরা। তো যার কারণে মানুষ সহজে বিক্রি হয়ে যায়। আমাদের দেশের মানুষ ভালোবাসে। সমস্যাটা হলো যে আমাদের প্রতিবেশী ভালো না। বাংলাদেশের খেটে খাওয়া যেগুলো শ্রমিক শ্রেণীর মানুষ আছেন তারা অনেক ভালোবাসেন। ইতিহাস তো আসলে বিকৃত হয়, ইতিহাস মানুষ লিখে। তো যেহেতু মানুষ লিখে, মানুষ যুগে যুগে দেখবেন যে যেই সরকার যখন ক্ষমতায় থাকে সে তার মতো করে ইতিহাস রচনা করে। সিরাজউদ্দৌলার সময় তো অনেক কিছু ছিল না, মিডিয়া ছিল না, অনেক কিছু প্রকাশ হয়নি। এখন তো দৃশ্যমান জিনিসগুলো। সিরাজউদ্দৌলার বংশধর তো বিগত জালেম সরকারের সময় ধরাধর মানে যাত্রাপালার মতো বংশধর নামানো হয়েছে। চট্টগ্রাম থেকে হয়েছে, খুলনা থেকে হয়েছে, পুরান ঢাকা থেকে হয়েছে। আমি তো নিঃস্বার্থভাবে কাজ করছি, আমি শুধুমাত্র ভালোবেসে নবাবকে নিয়ে কাজ করছি। যারা বংশধর আছে, আমার ভাই আছে, বোন আছে। বোন ইরানে, ভাই ইরানে আছে, তার 3টা মেয়ে আছে। আর ইন্ডিয়াতে যারা দাবি করছে ওটা ফেক। ওটা অ্যাকচুয়ালি বংশধর বলতেও পারেন, আবার নাও। নতুন প্রজন্মকে বলবো যে ইতিহাস ঐতিহ্যকে অবশ্যই ধারণ করতে হবে। ইতিহাস ঐতিহ্যকে ভুলে গেলে বা আপনি ইতিহাস ঐতিহ্যকে অবশ্যই সম্মান না করলে আপনিও যখন মারা যাবেন আপনাকেও সম্মান করবে না জাতি। আমরা যেহেতু একটা বাংলার ঐতিহ্যবাহী নবাব পরিবারের, আপনি সম্মানিতকে সম্মান দিলে অবশ্যই সেটা আল্লাহর ঘর থেকেও আপনি সম্মানিত হবেন, জাতিও খুশি হবে। জনাব তারেক রহমান যদি উনি আমাকে যোগ্য মনে করলে অবশ্যই ওনার বিএনপির রাজনীতিতে উনি যদি চান আমি সেটা যোগদান করতে পারি। আমরা নবাব সিরাজউদ্দৌলা একটা পরিষদ করেছি যেটার নাম হলো নবাব সিরাজউদ্দৌলা স্বাধীনতা পরিষদ। সেই পরিষদটা মাটি দেশের কথা বলবে, শুধু নবাব পরিবারের নয়, এখানে বাংলাদেশের মানুষের যেটা চাওয়া পাওয়া সেটাই প্রতিফলিত হবে।